নমস্কার বন্ধুরা, আমি রুনা আর আমার এই পাঁচফোন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এর সাথে জানাচ্ছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনটা দিয়ে বানানো হবে একটা মজার রেসিপি। আর রেসিপিটার নাম হচ্ছে চিকেন মোগলাই। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এর জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট। আমি এখানে এই চামচে 3 চামচ আদা রসুন পেস্ট ইউজ করেছি। দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এটা আমি খুব ভালো করে মেখে নেব। এখানে মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেবো। মাংসটা রান্না শুরু করার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। এখানে দেখো আমি নিয়েছি মৌরি, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর ধনে। এগুলো সব আমি একবারে ভেজে নেব। আর ভাজার সময় আমি গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবো, না হলে পুড়ে যাবে। এর সাথে আমি কিছু বাদাম, ঘরে থাকার বাদামই আমি ভেজে নেব। আমি এটাকে গ্যাস কমিয়ে ভালো করে ভাজবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব, কিন্তু তার আগে আমি এটা ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এখানে তেলে কিছু কুচনো পেঁয়াজ আমি ব্রাউন করে ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। পেঁয়াজগুলো আমি এই প্লেটে দেখো একটা টিস্যু পেপার আমি পেতে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজগুলো রেখেছি যাতে তেলটা টেনে নেয় আর একটু মচমচে ব্যাপারটা আসে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেগুলো আমি এখানে দেখো অর্ধেক পেস্ট করেছি, পুরোটা পেস্ট হয়নি। এর মধ্যে আমি মেশাবো এখানে দই। এখানে আমি 150 গ্রামের মতো দই নিয়েছি, যেটা এরই সাথে দিয়ে দেবো। এবার এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেবো। এটা দেখো আমার পেস্ট হয়ে গেছে। এখানে আমি কড়াইতে দেখো তেল নিয়ে নিয়েছি। সবার আগে বলিনি, আমি এই সময় এই যে রান্নাটা স্টার্ট করছি আমি গ্যাসটা একদম কমিয়ে রাখবো। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম সেটা, আর একই সাথে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। পুরো রান্নাটাই মানে ফার্স্ট টু লাস্ট এটা গ্যাস কমিয়েই হবে। আমি 5 মিনিট এটাকে ঢাকনা ছাড়া অবস্থায় কষিয়ে নেব। আর এই ফাঁকে আমি এটা পেস্ট করে নেব। এটা দেখো এর মধ্যে অনেকটাই মচমচে ব্যাপারটা চলে এসেছে। এবার আমি মাংসটা ঢেকে দেব। গ্যাস কিন্তু কমানোই থাকবে। এবার আমি এর সাথে অ্যাড করবো এই পেঁয়াজটা বেটে রেখেছিলাম, ভাজা ভেজে রাখা পেঁয়াজটা। এটা আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। মাংসটা দেখো কি সুন্দর রং এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢেকে দিলাম মাংসটা সেদ্ধ হওয়া অবধি, কিন্তু গ্যাসটা অবশ্যই কমানো থাকবে। এর উপর দিয়ে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা করি। মাংসটা এখানে সেদ্ধও হয়ে গেছে, আর রংটাও দেখো কত সুন্দর এসছে। এবার আমি এটাকে ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দেবো 10 মিনিট। এখানে দেখো মোগলাই চিকেন একদম রেডি। তোমাদের সবাইকে বলছি অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করো। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর তার সাথে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।